বন্ধুরা, শেফালিদি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একদম ইউনিক রেসিপি ডিম পোস্ট। দেখুন, ডিম পোস্ট তো বিভিন্ন রকমভাবে খেয়েছেন। আজকে যে ডিমের রেসিপিটা আমি বানাবো একদম ভিন্ন স্টাইলে, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু তেমন ভালো হবে। দুখানা ডিম নিয়ে নিয়েছি আর একটা টমেটোকে কেটে নিয়েছি। আর এই যে টমেটো 5 পিস টমেটো নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এই টমেটোর মাঝখানে যে দানাটা আছে না বন্ধুরা, এই দানাগুলোকে আমি বার করে ফেলে দেব। এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে গোল করে কেটে নেব। মাঝখানে যে অংশটা আছে ওটাকে সমান করে কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন মাঝখান থেকে এটা তুলে বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে 4টে পিসকেই কিন্তু আমি তৈরি করে নেব। হাত দিয়ে দিলেও হবে, যেহেতু টমেটোটা নরম, ছুরি দিয়েও করতে পারেন, আমি কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি। এই যে একইভাবে আমি এই টমেটোগুলোকে বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নেব আর হালকা করে একটু তেল দিয়ে দেব। একটা সাইড এরকম মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এবার টমেটোটাকে এরকম করে বসিয়ে দেব। একইভাবে একটু কেটে নিচ্ছি। তোমরা দেখুন, টমেটোটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে যে ডিমটা নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নেব। আস্তে করে ডিমটাকে ফাটিয়ে নেব যেন কুসুমটা না ভেঙে যায়। আর কুসুমটা আমি একটা বাটিতে তুলে নেব। এখানে যে ডিমের সাদা অংশটা একটু নিয়ে নিলাম, নিয়ে পাশে পাশে দিয়ে দেব এর ভেতরে। ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা, সাদা অংশটা দেখুন। আর আস্তাকে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। ডিমের কুসুমটা মাঝখানে আমি বসিয়ে দেব। এবার ডিমের কুসুমটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দেব ওই সাইড থেকে। এবার যে কাঁচা লঙ্কাগুলো ছিল, কাঁচা লঙ্কাগুলো একটু একটু করে এর ভেতরে দিয়ে দেব। ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো আমি দুখানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু এর ভেতরে আমি দিয়ে দিলাম। আর এখানে যে টমেটো কুচিগুলো রেখেছি বন্ধুরা, দেখুন টমেটো কুচিগুলো এখানে একটু একটু করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার ডিম পোস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলের মতো লাগছে। এরকম ডিম পোস্ট কিন্তু যাকে বানিয়ে দেবেন সে কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা, আমার গরম গরম ডিম পোস্ট একদম রেডি হয়ে গেছে, ডিমের রেসিপি। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যারা ডিম খেতে ভালোবাসেন তারা তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এইভাবে ডিম পোস্ট বানিয়ে দিতে পারেন, প্রত্যেকে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। এতটাই সুন্দর হয় এই ডিম পোস্টটা খেতে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।